পাকিস্তানের মাটিতে লাল বলের ক্রিকেটে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা সাধারণ কোনো ঘটনা নয়। বাংলাদেশের বিপক্ষে নিজেদের মাটিতে পূর্ণ শক্তির দল নিয়েই খেলেছে পাকিস্তান। তবে দুটি টেস্টেই বাংলাদেশের সামনে তারা দাঁড়াতেই পারেনি। সব সেক্টরেই অনবদ্য পারফরমেন্স করেছে টিম বাংলাদেশ। প্রথম ম্যাচে 10 উইকেটে জয়ের পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ পেয়েছে 6 উইকেটের আরেক জয়। এমন হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের মধ্যে দেখা গেছে চরম ক্ষোভ। পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজার ভাষায়, পাকিস্তানকে শুয়েই দিয়েছে নাজমুল হাসান শান্তর দল। শোচনীয় আত্মসমর্পণের পর অধিনায়ক শান মাসুদকে খোঁচা মারতেও ভুলেননি সাবেক এই ক্রিকেটার। পাকিস্তানকেও শুভেচ্ছা রেকর্ড হারের জন্য। আমি জানি না পাকিস্তান ক্রিকেট এখান থেকে কিভাবে ঘুরে দাঁড়াবে। বর্তমান পরিস্থিতিতে শুধু অলৌকিক কিছু ঘটলেই তা সম্ভব। এর জবাব শান মাসুদকেই দিতে হবে, কারণ সে দলের নেতা। দলকে ম্যাচ জেতানো অধিনায়কের দায়িত্ব। অধিনায়ক হিসেবে শান মাসুদের রান খরা নিয়েও কথা বলেন পিসিবির সাবেক এই চেয়ারম্যান। শান মাসুদ অনেকবার ভুল করেছে। অধিনায়ক যখন নিজে রান করে তখন অর্ধেক সমস্যা সমাধান হয়ে যায়, কিন্তু অধিনায়ক নিজে রান না পেলে এবং বাংলাদেশের কাছে হারলে, আর সেটা যদি হয় সফরকারীদের কাছে প্রথমবারের মতো, তাহলে তো শিরোনাম হবেই। পাকিস্তান ক্রিকেটের পারফরম্যান্স নিয়ে প্রশংসা করার মতো কিছুই নেই। আরেক সাবেক ক্রিকেটার বাসিত আলীও নিজের ইউটিউব চ্যানেলে ক্ষোভ উগরে দিয়েছেন, করেছেন বাংলাদেশের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসাও। স্কুল দলের অধিনায়কত্ব করছে নাকি, কেউ প্রশ্ন করার নেই। বাংলাদেশ সামনে আয়না রেখে আমাদের আসল চেহারাটা দেখিয়ে দিয়েছে। একদম তৃতীয় শ্রেণীর পারফরম্যান্স। পাকিস্তান টেস্ট ম্যাচটি হেরেছে অধিনায়কত্বের কারণে। বাংলাদেশ প্রতিটি জায়গায়, সেটা আচরণ থেকে বোলিং, ফিল্ডিং, ব্যাটিং, চিন্তা ভাবনা, কোথায় বল করতে হবে, কি করতে হবে, সব বিষয়ই টক্কর দিয়েছে। এদিকে পাকিস্তানের ব্যাটিং বিপর্যয়ের কড়া সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদও। তিনি বলেন, আমাদের ক্রিকেট এ পর্যায়ে এসেছে তা কষ্টের, যদিও বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হবে। তবে সিরিজে যেভাবে আমাদের ব্যাটিং ভেঙে পড়েছে তা খুব বাজে ইঙ্গিত দিচ্ছে। সিরিজ হারের পর খেলোয়াড়দের কাঠগড়ায় তুলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামামুল হকও। মাহি হাসান, নিউজ টাইম।